এবার মার্কিনীদের গণতন্ত্র শেখালেন রজব তাইয়েপ এরদোয়ান। তিনি পশ্চিমাদের মনে করিয়ে দিলেন গণতন্ত্র চর্চা করা আর গণতন্ত্র অন্যকে শেখানো এক জিনিস নয়। অন্যদিকে মার্কিন জনপ্রিয় অ্যাপস হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিয়েছেন এরদোয়ান। এবার ইরানে জাতিসংঘের পর্যবেক্ষকদের প্রবেশে বাধা দিবে ইরান এবং যারা ইরানে অবস্থান করছেন তাদের বের করে দেওয়ারও ঘোষণা দিয়েছে দেশটি। আজকে আপনাদের জন্য বেশ কিছু আন্তর্জাতিক খবর রয়েছে এই চ্যানেলে। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন, জানবেন আন্তর্জাতিক বিশ্বের সর্বশেষ আপডেট খবর। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম আবু। এবার মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের গণতন্ত্র শেখালেন রজব তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, পশ্চিমারা তুরস্কের ব্যাপারে সবসময় দ্বৈত নীতি অবলম্বন করেছে। তারা অন্যকে গণতন্ত্র শেখায় কিন্তু নিজেরা গণতন্ত্র লালন করে না। এরদোয়ান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের অবশ্যই সবার ব্যাপারে সমান নীতি অবলম্বন করা উচিত। গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতার প্রশ্নে পশ্চিমা বিশ্বের আত্মসমালোচনা করা উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক ক্যাপিটালে সহিংসতার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করলেন তিনি। এক ভিডিও লিঙ্কের মাধ্যমে তুরস্কের দক্ষিণ পূর্বে নতুন একটি সেতু উদ্বোধন অনুষ্ঠানের বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। এরদোয়ান বলেন, এই উদাহরণ আমরা কয়েক মাস আগে ফ্রান্সে দেখেছি। যুক্তরাষ্ট্রেও সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে একই ঘটনার সাক্ষী হলাম আমরা। সকল ঘটনাই পশ্চিমা বিশ্বকে গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতার বিষয়ে আন্তরিক আত্মসমালোচনার উপযোগী করে তুলেছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, সকল ঘটনা প্রবাহে পশ্চিমা বিশ্বের গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতার প্রশ্নে নিজের সমালোচনা করার প্রয়োজন হয়ে পড়েছে। যদি এই আত্মসমালোচনা করা না হয় এবং ন্যায়ের প্রশ্নে নিজেদের কর্মনীতি বিশ্লেষণ করা না হয়, তাহলে অতীতের মতো আবারও ভুল করবে পশ্চিমা। এতে করে বিশ্ব এসে পৌঁছবে চৌরাস্তার শেষ কিনারায়। গত সপ্তাহের বুধবার নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জো বাইডেনের জয়কে অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল অধিবেশন শুরু হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটাল ভবনে ঢুকে সহিংসতা চালায়। এই সহিংসতা অন্তত 5 জন নিহত হন। এরদোয়ান তার বক্তব্যে বলেন, সংশ্লিষ্ট ঘটনায় তুরস্কের প্রতি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি স্পষ্ট হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট পরিস্থিতিতে এই দেশগুলোর নেয়া ব্যবস্থাই তুরস্ক প্রয়োগ করেছে, যার কারণে এই দেশগুলো তুরস্ককে গণতন্ত্র চর্চায় অক্ষমতা ও অধিকার ও স্বাধীনতা হরণের অভিযোগ করে আসছে। এরদোয়ান জোর দিয়ে বলেন, ন্যায়, সমতা ও স্থিতিশীলতার ভিত্তিতে নতুন সাধারণ মূল্যবোধের এখন খুব প্রয়োজন, যা জাতি, বর্ণ, বিশ্বাস ও সংস্কৃতির ভিন্নতার বাধা পেরিয়ে সব মানুষকে একত্রিত করতে পারে। রজব তাইয়েপ এরদোয়ান তার কার্যালয়ে মার্কিন জনপ্রিয় অ্যাপস হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিয়েছেন, কারণ তার দেশ এবং তার কার্যালয়ের নিরাপত্তা রক্ষার জন্য এই অ্যাপস বন্ধ করে দিয়েছেন। পাশাপাশি তুর্কি সেলের ভিআইপি অ্যাপসটি চালু করেছেন, যাতে করে প্রেসিডেন্ট কার্যালয়ের কোনো তথ্য বিদেশে পাচার না হয়। সেজন্য হোয়াটসঅ্যাপ বন্ধ করে তুরস্কের অ্যাপস ব্যবহার শুরু করেছেন রজব তাইয়েপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান তার কার্যালয়ে মার্কিন অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দিয়েছেন। ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য তিনি ওই মার্কিন অ্যাপের পরিবর্তে বর্তমান তুর্কি অ্যাপ ভিআইপি ব্যবহার করছেন। এরদোয়ানের কার্যালয় থেকে রোববার এক বিবৃতিতে জানানো হয়, সোমবার থেকে হোয়াটসঅ্যাপের পরিবর্তে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা তুর্কসেলের অ্যাপ ভিআইপির মাধ্যমে সাংবাদিকদের ব্রিফ করা হবে। এই ঘোষণার পর তুর্কির লোকজন ডিলিটিং হোয়াটসঅ্যাপ হ্যাশট্যাগের মাধ্যমে মার্কিন অ্যাপটি ব্যবহার নিরুৎসাহিত করছেন সবাইকে। এরদোয়ানের এই আহ্বানের পর মাত্র 24 ঘন্টায় তুর্কসেলের অ্যাপ ভিআইপির গ্রাহক বেড়েছে 11,20,000। বিশ্বব্যাপী 5,30,00,000 গ্রাহক তৈরি করতে চায় তুর্কি এই অ্যাপটি। এরদোয়ানের এই ঘোষণার পর কয়েক মিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপকে ডিলিট করে দিয়ে তুর্কি এই অ্যাপসটি চালু করেছে। নাগর্নো কারাবাখে শান্তি ফিরে আনতে রাশিয়াতে বৈঠক করছেন ভ্লাদিমির পুতিন। তিনি
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ান এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে তার দেশে আমন্ত্রণ জানান। পুতিন বলেন, যে কোনো উপায়ে আর্মেনিয়া এবং আজারবাইজানে শান্তি বজায় রাখতে হবে। পুতিন আরও বলেন, প্রায় 40,000 আর্মেনিয়ানবাসী নাগোর্নো কারাবাখ ছেড়েছে। নাগোর্নো কারাবাখ সংকট নিয়ে রাশিয়া, আজারবাইজান ও আর্মেনিয়ার সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক মস্কোতে শুরু হয়েছে। সোমবার শুরু হওয়া বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আজারবাইজানি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ানকে মস্কোতে আসায় ধন্যবাদ জানান। বৈঠকে পুতিন বলেন, নাগোর্নো কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি স্থিতিশীল করতে রাশিয়া মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে। রাশিয়া, আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ত্রিপক্ষীয় যুদ্ধবিরতি ধারাবাহিকভাবে পালিত হবে। নাগোর্নো কারাবাখ পরিস্থিতি এখন স্থিতিশীল। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতির চুক্তির পর ইতিমধ্যে 48,000 মানুষ ওই অঞ্চল থেকে নিজ দেশে ফিরে গেছে। নভেম্বরে রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। আন্তর্জাতিকভাবে নাগোর্নো কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের বলে স্বীকৃত। কয়েক দশক ধরে বিরোধপূর্ণ অঞ্চলটি আর্মেনীয় দখলে ছিল। এবার ইরানের প্রসঙ্গ। মার্কিন যুক্তরাষ্ট্রের সকল নিষেধাজ্ঞা উপেক্ষা করে এগিয়ে চলছে ইরান। নিষেধাজ্ঞা তুলে না নিলে জাতিসংঘের পর্যবেক্ষকদের ইরানে আর প্রবেশ করতে দিবে না এমন ঘোষণা দিয়েছেন। পাশাপাশি এখন যারা ইরানে অবস্থান করছেন সেসব জাতিসংঘের পর্যবেক্ষকদের দেশ থেকে বের করে দিবেন এমনও ঘোষণা দেওয়া হয়েছে। আরাক শহরে বসানো হেভি ওয়াটার চুল্লির মতো আরও নতুন হেভি ওয়াটার চুল্লি বসানোর পরিকল্পনা নিয়েছে ইরান। ইরানের আণবিক শক্তি সংস্থা এ সিদ্ধান্ত নিয়েছে বলে রোববার দেশটির জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র আবুল ফজল আমুরি জানিয়েছেন। তিনি বলেন, আণবিক শক্তি সংস্থা সংসদীয় কমিটির এক বৈঠকে এই পরিকল্পনার কথা ঘোষণা করেছে। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তার দেশ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির সম্পূরক প্রোটোকল থেকে বেরিয়ে যাবে বলে জানান ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির এই মুখপাত্র। ইরান তা করলে জাতিসংঘের পরিদর্শকরা ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করতে পারবে না এবং যেসব পরিদর্শক এখন ইরানে অবস্থান করছেন তাদের এ দেশ ছেড়ে চলে যেতে হবে। এদিকে ইরানের কোনো মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থাকা উচিত নয় বলে দাবি করেছেন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের তেহরান থেকে বহিষ্কারের হুমকি দেওয়ার পর পম্পেও একথা বলেন। 2015 সালে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান সর্বোচ্চ 3.5 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে রাজি হয়েছিল। তখন পর্যন্ত তেহরান 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করত। কিন্তু 2018 সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরান ওই সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন ক্রমান্বয়ে স্থগিত করে এবং গত সপ্তাহে আরও 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক বিশ্বের আপডেট খবর জানার জন্য ওপেন দ্য আইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের আন্তর্জাতিক খবরগুলো সবার আগে দেওয়ার জন্য। আমাদের চ্যানেলে খবরের পাশাপাশি আমরা লাইভ সম্প্রচারের ব্যবস্থা করি। যখন কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তখন আমরা সেই বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে আমাদের এই চ্যানেলে লাইভ প্রোগ্রাম করি, যাতে করে আপনারা সঠিক তথ্যগুলো জানতে পারেন। আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের সাথেই থাকবেন। আশা করব নিয়মিত আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করুন। ওপেন দ্য আইস, সত্য ও সুন্দরের পক্ষে। আমাদের সাথেই থাকুন।